متكئين على رفرف خضر وأبقري حسان এবার আমার আল্লাহ রফরফের ব্যবস্থা করে দিলেন, যেইটা বিজলির গতিতে যার একটি কদম দুনিয়ায় আরেকটি কদম হয়ে যায় প্রথম আসমানে। কন্যা সুবহানাল্লাহ। ব্যবস্থা করে দিলেন এই রফরফরা নূর। তাহলে মাটির নবী নূরের উপরে বসে কিভাবে? বুঝার ক্ষমতা আছে? আছে ক্ষমতা? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী আমার কি এই মেরাজের ঘটনা বর্ণনা করলে আমার নবীজি নূর, এইটা প্রমাণিত হয়ে যায়। এইটা প্রমাণিত ছাড়া মেরাজ হয়? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। প্রথম আসমান গেলেন, অনেক লম্বা ঘটনা। দ্বিতীয় আসমান গেলেন, তৃতীয় আসমান গেলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। যাওয়ার পরে রফরফ বলে আর যাওয়া সম্ভব না। এবার জিব্রাইল বলে আর কিনা যাওয়া সম্ভব না। আমি এবার কেমনে করে যাব? এখন তো 70,000 নূরের পর্দা, আরো কত কিছু, কেমনে করে আমি ব্যাক করে সামনের দিকে অগ্রসর হব? কি করে যাব? এবার দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এখন কেমনে যাবেন? এইটা আপনারা রবের খেলা। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন মেরাজের কথা আমি বর্ণনা করতে চাই তখনই আমি বলি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। ঘটনা বর্ণনা করার আগে আমি বান্দাকে যেইটা মেসেজ দেই যে তোমাদের মাঝে আশ্চর্যজনক ঘটনা বর্ণনা হচ্ছে, সুবহানাল্লাহ। আমরা কোনো কিছু আশ্চর্যজনক কোনো কথা শুনলে আমরা কি পড়ি? সুবহানাল্লাহ। আশ্চর্য একটি ঘটনা শুনলে কি পড়ি? সুবহানাল্লাহ। ঠিক ততরূপ ভাবে আল্লাহ বর্ণনা করতে চেয়ে বলে যে আশ্চর্যজনক ঘটনা, তার মানে আমার কাছে আশ্চর্য না, তোমাদের কাছে আশ্চর্য মনে হবে। তার কারণ তোমাদের মাথায় ধরবে না এই ঘটনার কথা। এই জন্য আল্লাহ কথা বলার আগেই বলে আশ্চর্যজনক ঘটনা আমি তোমাদের মাঝে কি করতেছি, বর্ণনা কেমনে করে ধরবে। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, তারপরে এরপরে আসমান 500 বছরের রাস্তা, রাত হইল একটা, এত হাজার হাজার বছরের রাস্তা আমার রাসূল পাড়ি দিছে কিভাবে? মাথায় ধরার কথা। কি বলেন? ধরার কথা। এই জন্যই আল্লাহ বলে, এই বয়ান করার শুরুতেই বলে তোমাদের মাঝে বর্ণনা হচ্ছে কি আশ্চর্যজনক ঘটনা, এইটা তোমাদের মাথায় কি করবে না, ধরবে না। তারপরও আমি বলি সুবহানাল্লাহ। এবার প্রথম থেকে খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমি নিয়ে আসছি, এর ভিতরে কোনো লোক থাকবে না। এমন এক জায়গার ভিতরে আমরা বসে পড়ব, শুধু রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন ছাড়া আর পৃথিবীর কোনো কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী উনি কেমন নূর, এইটা মাথায় ধরবে না। এতটুক বুঝার চেষ্টা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি কেমন নূর। ওনার সামনে ফেরেশতা যাইয়া টিকতে পারে না, কিন্তু আমার রাসূল ওনার সামনে বসে যায়। তাহলে একটু বুঝার চেষ্টা করেন উনি কেমন নূর। উনি সাধারণ কোন নূর নয়, উনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা।
ধরবে? উনি সমস্ত মাখলুক বলেন আর যা কিছু বলেন, সমস্ত যা কিছু আছে সবকিছু ওনার নূর থেকে সৃষ্টি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উনি কোথায় থেকে সৃষ্টি? উনি এমন একজন পাওয়ার নূর যে আল্লাহর সামনে যে টিকে থাকতে পারে, যে জমিন আসলো বান্দাদের সঙ্গ টিকে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল সামনে যে বসে পড়লেন, আমার আল্লাহ কুরসির ভিতরে বসা, রাসূল আমার কি সামনে নামাজের শুরুতে বসা। এই বসার ভিতরে তাকানি দিচ্ছে, এক তাকানির ভিতরে এমন তাকানি যোগ যোগ বৎসর চলে যাচ্ছে। এবার ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ওগো রাহমাতুল লিল আলামিন নবী, আপনি আমার কাছে আসছেন, এবার বলেন কি নিয়ে আমার কাছে আসছেন? সুবহানাল্লাহ। আসলেন জি, কি নিয়ে আসলেন গো নবী? এবার ডাক দিয়া বলে, আমি আপনার কাছে খালি হাতে আসি নাই, কিছু না কিছু নিয়ে আসছি। কই কি নিয়ে আসছেন? যদি একটু আমাকে হাদিয়াটা যদি দিতেন। এবারে নবী আমার কি বলে শোনেন। নবী আমার ডাক দিয়া কয়, আত্তাহিয়াতু লিল্লাহ। আমার মুখের, আমার উম্মতের মুখের সমস্ত ইবাদত, সমস্ত ইবাদত আপনার কদমে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এর অর্থ বুঝছেন? বুঝেন নাই? আল্লাহ রাসূল ওয়াদা দিচ্ছে, আমার উম্মত যদি জীবনে কাউকে যদি গালি দেয় তাও আপনার জন্য দিবে। সুবহানাল্লাহ। কারো যদি বিরোধিতা করে তাও আপনার জন্য করবে। আমার উম্মত জীবনের ছোট কথাটাও আপনার জন্য বলবে, বড় কথাটাও কি আপনার জন্য করবে, আপনার জন্য বলবে। কাউকে যদি আমার উম্মত যদি হত্যা করে তাও আপনার জন্য করবে, কাউকে যদি বাঁচায়া দেয় তাও আপনার জন্য দিবে। সুবহানাল্লাহ। উম্মত এরই করে। জবান আল্লাহর জন্য সব ইবাদত হয়, কি বলেন হয়? গালিগালাজ কত কিছু, এই জবানটা কত ক্ষমতা দেখাই না। দুই নম্বরে বলে, হ্যাঁ দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওয়াসসালাওয়াতু, আমার উম্মতের হাত পা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত ইবাদতগুলো আপনার জন্য নিয়ে আসছি। সুবহানাল্লাহ। এরপরে ডাক দিয়া বলেন, ওয়াত-তাইয়্যিবাত, আর আমার উম্মত জীবনে যত টাকা ইনকাম করবে, যত সম্পদ ইনকাম করবে, সব কিছু আপনার জন্য খরচ করবে। কন্যা সুবহান। এখন কি সব টাকা কি আল্লাহর জন্য খরচ হয়? হয়? যদি কই এই মাহফিলের ভিতরে 20,000 টাকা দেউন না, কয়জন আছেন? আল্লাহ দিলে আস্তে আস্তে কইরা ওঠা শুরু হয়ে যাবে। তার কারণ তার খেল নাই। নবী কইছে আমার উম্মত পয়সা ইনকাম করবে, খরচ করবে কার রাস্তায়? জোরে বলেন, কার রাস্তায়? সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়, আল্লাহ রাস্তার কথাটা কইলি তার উপরে ঠাড়া পড়ে। কি বলেন, কথা ঠিক কিনা? তার ঘরটা কত সুন্দর কইরা করছে, আল্লাহর ঘর মসজিদের ভিতরে বিলাই ঘুমায়, এই খবর বান্দার কি বলেন আছে? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমারে আবার এই আপনাদের সামনে আবার একটা বেজেল্লা কাজ দিছে, আমি এই বেজেল্লা কাজের ভিতরে ইনশাল্লাহ যাচ্ছি। আপনারা কষ্ট নেবেন কেউ না, আগের তো উইটা উইটা ভাগবেন। হ্যাঁ দেন না দেন ভাগ্যেন না, এলে অনেক লজ্জা পাম। কথা কি বুঝাইতে পারছি? খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ দিয়েছে। অনেক মৌলবীদের আবার এইটা মাথায় ধরে না, বাকিগুলো ধরবে কেমনে? কয় আল্লাহকে দেখে নাই। আল্লাহরে আমার নবী কি করে নাই? দেখে নাই। কয় পর্দার আড়ালে থাইকে কথা বলছে। আহা, তো পর্দার আড়ালে থাইকে দুনিয়াতে কথা কইতে পারে, তার এই আরশে আজিমে নেওয়ার দরকার। দুনিয়া থাইকে আল্লাহর সঙ্গে কথা হইছে না নবীজি? কি বলেন, হইছে না?
এই 30 পারা কোরআন কথা হইছে না? 30 পারা কোরআনের বাইরে কথা হইছে না? তাহলে ওইখানে নেওয়ার দরকার। এতটুক কি মগজ নাই এই মূর্খ আলেমদের? কি বলে খুব ভালো কইরা বোঝার চেষ্টা করেন। 3টা জিনিস নবীজি দিলেন, মুখের ইবাদত, অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত আর সম্পদের ইবাদত। এই 3 জিনিস কার জন্য খরচ হবে জোরে বলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, ওগো বন্ধু, আপনি 3 জিনিস দিয়েছেন, আমিও আপনাকে 3টা জিনিস দিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়ের ভিতরে 1 নম্বরে দিয়ে দিলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আপনাকে আমি দিয়ে দিলাম শান্তি, এর অর্থ হচ্ছে আপনাকে দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়া রাহমাতুল্লাহি, আপনাকে দিয়ে দিলাম আমি রহমত। 3 নম্বরে আমি দিয়ে দিলাম ওয়া বারাকাতু, আপনাকে দিয়ে দিলাম আমি বারাকাত। সুবহানাল্লাহ। জান্নাত দিলেন, রহমত দিলেন, এরপরে কি দিলেন? বারাকা দিলেন। কয়টা দিলেন? 3টা দিলেন। এবার ডাক দিয়ে কই, ওগো রব, আপনি আমাকে দিলেন, আমার উম্মতরে কিছু দিলেন না। আমার উম্মত দুনিয়ার ভিতরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি নিয়ে আসছেন আমাদের জন্য, আমাদেরকে দেন। আমি সেদিন কি দেব? কয়গুলাই বাদ করে দেন। কয় না, আমার কাছে আমি দিতে রাজি না, আপনার জবান দিয়া দেন। আপনার জবান দিয়া কি আপনি দেন, আমার কাছে দেব কেন? আমার তো সবই আমার উম্মতের, আমি নতুন করে দেওয়ার কি নাই? কিছুই নাই, আপনার কাছে আসছে, আপনার জবান দিয়া দেন। এবার উম্মতের আল্লাহর জবান দিয়ে আল্লাহ দিয়া দেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ, যার আমার উম্মতদেরকে দিয়ে দিলাম, আপনার উম্মতের ভিতরে যারা আমলে সালেহ করে তাদেরকে আমি জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি দিয়ে দিলাম? জান্নাত। এবার দেখেন আমার রাসূল কি করে, শুনেন। আমার রাসূল এবার সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি, দেখে না না দেখা। আমার কথা কি বুঝেন? রাসূল যে এবার সাক্ষী দিচ্ছে, দেখে না না দেখা। তার কারণ আল্লাহ রাসূলের কি সামনে কুরসিতে বসা। রাসূল আমার নামাজের শুরুতে কোথায়? সামনে বসা। দেওয়া নেওয়ার পরে এবার রাসূল কি দিচ্ছে? সাক্ষী দিচ্ছে, দেখা না না দেখা। খুব ভালো বলেন, দেখা না না দেখা। এবার রাসূল সাক্ষী দিচ্ছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো কি নাই। জোরে বলেন, কি নাই? দেখে না না দেখা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কদমে চলে আসলাম। আমি আপনার বান্দা, আমি আপনার বান্দা, আপনার কদমে লুটে গেলাম। আর আপনার রাসূল হিসাবে আমি এখন দুনিয়ার ভিতরে যাব। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। রাসূল কি কয়? আমি আপনার বান্দা, সাক্ষী দিলাম আপনার কদমে, এখন আমি দুনিয়ার ভিতরে যাব সাক্ষীদাতা রাসূল হিসাবে। আবদুহু ওয়া রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, খুব ভালো করে বুঝার চেষ্টা করেন। দুনিয়ার ভিতরে সাক্ষী 2 প্রকার হয়, একটা হচ্ছে দেখা, আরেকটা সাক্ষী হচ্ছে না দেখা। তার মানে শুই না। এবার আমরা কেউ ফেরেশতা দেখি নাই, রাসূলের কাছ থেকে শুননা কি দেয় ফেরেশতা? আছে কি বলেন, কথা ঠিক কিনা? আমরা দুনিয়ার ভিতরে কেউই এই জমানায় এখন আমরা নবীকে দেখি নাই। কোরআন হাদিস শুই না, এবং কোরআন হাদিস দেখা আমরা মনে করি যে নবী কি একজন কি
আছে, আমরা কিয়ামত এখনো দেখি নাই রাসূলের কথায়। তাহলে রাসূল সব কিছু দেখছে, আর আমরা রাসূল একটা শুই না কি দিচ্ছি সাক্ষী। রাসূল ডাক দিয়ে বলেন, মা সাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, রাসূল আমাকে দেখছে যখন, তখন রাসূল কোন তন্দ্র দেখে নাই, রাসূল কোন স্বপ্ন দেখে নাই। যা দেখছে রাসূল তার নিজের চর্ম চক্ষে দেখছে। আম্মা জান আয়েশা ডাক দিয়ে কয়, রাসূল অন্তর চক্ষে দেখছে। দুজনের কথা একত্রিত করার পরে মুফাসসির ব্যাখ্যা দেয়, রাসূল অন্তর আর চোখ কোনটাই এদিক সেদিক হয় না। এবার দুনিয়ার ভিতরে কাফের মুশরিক বেঈমানেরা আসার পরে চাপাচাপি করে, আল্লাহরে কেমন দেখছেন, কেমন দেখছেন, কার মতো দেখছেন, চাপাচাপি করে। আমার জান্নাত কেমন দেখছেন, কি আছে না আছে, সবকিছু চাপাচাপির পরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দেন, ইন্নাহু ইল্লা ওয়াহিয়ুহা। আমার রাসূল যা দেখছে তা দুনিয়ার মাঝে আমি ওহী করে দিছি। আমার রাসূলকে নিয়ে তোমরা চাপাচাপি করিও না। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। তাহলে আমার রাসূল দেখা সাক্ষী দিয়েছে আমরা রাসূলের উম্মত। আমাদের রাসূল দেখা আর আমাদের দেখা সমান। কি বলেন, কথা ঠিক কিনা? আমরা তো আর আমাদের নাই, আমরা তো রাসূলের। সুবহানাল্লাহ। ভাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। আমি একবারে শেষ পর্যায়ে চলে আসছি ভাই। আল্লাহ রাসূল মেরাজে এইটাই প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল আমার রবকে স্বয়ং চোখে দেখা সাক্ষী দিয়েছেন, এবং দুনিয়ার ভিতরে আয়েশা আমাদেরকে জানাইছেন। এর ভিতরে কোনো সন্দেহ নাই। যার ভিতরে সন্দেহ থাকবে তাই ইমানদার হতে পারবে না, সে নিঃসন্দেহে বেঈমান। জোরে কোন কথা ঠিক কিনা?